এরপর থেকে উঠলেন আজকে ওয়াইন তাজাওয়াজা ইমরাআতান আলা আলফি দিরহামি ইন তাজাওয়াজা ইমরাআতুন পড়ো। ঠিক আছে, কোনো মহিলা যদি কি করে বিবাহ দেয় না, বিবাহ করে, তাজাওয়াজা বা তাজাওয়াজ থেকে বিবাহ করে, যদি কোনো মহিলা বিবাহ করে আলা এই শর্তের উপরে আলফি দিরহামি 1000 দিরহাম মহরণের উপর যদি কি করে বিয়ে করে আলা এই শর্তে 1000 দিরহামগুলো দিবে যে এই শর্তের উপরে যে আল্লাহ ইউখরিজাহা মিনাল বালাদি, তাকে এই শহর থেকে বের করবে না, এই শহর থেকে তাকে বের করবে না। আও আলা আল্লাহ ইয়াতাজাওয়াজা আলাইহা ইমরাআতান, অথবা এই শর্তের উপর যে সে এই মহিলার উপর অন্য কাউকে বিয়ে করবে না। মাসলাটা হলো এই মহিলার ধরো মহরম মিছিল হওয়ার কথা 5,000 দিরহাম, সম্ভ্রান্ত ফ্যামিলির মহিলা, 5,000 দিরহাম কে হওয়ার কথা মহরম মিছিল, মানে তার অন্যান্য গুণদের দিকে বিবেচনা করলে এই মহিলার কত দিরহাম মহর হওয়ার কথা? 5,000 দিরহাম হওয়ার কথা। কিন্তু এই মহিলা বলতেছে আমাকে 1,000 দিরহাম দিলে হবে, তবে শর্ত হলো আমাকে এই শহর থেকে আপনি অন্য কোনো শহরে নিতে পারবেন না, কারণ আমার আপনজন সবাই এই শহরে, আমি এখান থেকে যাবো না, আমি শহরে থাকবো, গ্রামে যাবো না। স্বামীকে মহরণা দেওয়ার ক্ষেত্রে মহর তো দিবে কে? স্বামী। আপনাকে আমি, আমার তো 10 লাখ টাকা মহর, কিন্তু আমি 1 লাখ টাকা নিচ্ছি, তবে এই শর্তের ভিত্তিতে আমাকে গ্রামে রাখা যাবে না, কোথায় রাখতে হবে? আর আমার থাকা অবস্থা যারা বিয়ে করতে পারে না, দুইটা শর্ত দিয়েছে, কঠিন শর্ত। তো বলতেছে এই শর্তগুলো যদি ঠিক থাকে তাহলে স্ত্রী 1000 দিরহামই পাবে মহারণা হিসেবে, সে যদি এই শর্তগুলো পালন করে। কিন্তু দেখা গেছে সে বলতে গ্রামে নিয়ে গেছে এক বছর পরে, ঠিক আছে, অত একটা বিয়ে করে বসে আছে, তখন মহর মিছিল দিতে হবে 1000 টাকা, সে তো শর্ত লঙ্ঘন করছে, 1000 টাকায় শর্ত ক্যান্সেল হয়ে গেছে। তাকে ওই মহিলার যারা মহর মিছিল 5,000 দিরহাম হলে 5,000 দিরহাম এটা আদায় করতে হবে। মশলা বুঝতে পারছো? এটা বলতেছে যে ওয়াইন তাজাওয়াজা ইমরাআতুন, কোনো মহিলা যদি বিবাহ করে আলা আলফিন দিরহামিন, আলা আলফি দিরহামিন 1000 দিরহামের উপরে, আলা এই শর্তে যে আল্লাহ ইউখরিজাহা মিনাল বালাদি, এই শহর থেকে তাকে কি করবে না, বের করবে না। আও আলা এই শর্তের উপর যে আল্লাহ ইয়াতাজাওয়াজা আলাইহা ইমরাআতান, সে তার উপরে আর কাউকে কোনো মহিলাকে কি করবে না, শাদী করবে না। ফাইন ওয়াফা, যদি সে পূর্ণ করে বিশ্বর ফালাহাল মুসাম্মা, তার জন্য সাবেত হবে নির্ধারিত মহরণা 1000 দিরহাম তার জন্য সাবেত হবে। হাসান বুঝছো? ওয়াইন তাজাওয়াজা আলাইহা, ওয়াইন তাজাওয়াজা আলাইহা, আর যদি সে ওই মহিলার উপরে যদি কাউকে বিয়ে করে ফেলে, আও আখরাজাহা, যদি তাকে মিনাল বালাদ শহর থেকে যদি বের করে নেয়, ফালাহা মাহরু মিসলিহা, তার জন্য মহরের মিছিল সাবেত হবে। কি সাবেত হবে? মহরের মিছিল সাবেত হবে। তো ওনার 1000 টাকা দিলে হবে না, তখন 500 টাকা দিতে হবে। এরপরে ওয়াইন তাজাওয়াজাহা আলা হাইওয়ানিন গায়রি মাওসুফিন সাহহাত তাসমিয়াতু, যদি কোনো কেউ যদি কি করে শাদী করে, তাজাওয়াজাহা কোনো স্ত্রী কোনো মহিলাকে বিয়ে করেছে কিসের উপরে? আলা হাইওয়ানিন, কোনো মহরণা হিসেবে কোনো পশু নির্ধারণ করছে আর কি, যে আমি ওই আমার মহরণা হিসেবে আমি গরু দিব, একটা কি দিব বলছে, একটা গরু দিব। গরু দেওয়াটা কম না তো, 2-3 লাখ টাকা চলে আসবে গরু দিলে। মেয়ের মায়ের থেকে ধর একটা গরু লাগবে, একটা মহারণা হিসেবে গরু দিয়ে দিচ্ছে, অসুবিধা কি? হ্যাঁ, হবে না, মধ্যম পন্থা দিতে হবে আসলে। হায়াওয়ানি, ধরো একটা হায়াওয়ান গরু দিবে বলছে, কিন্তু গয়রা মাওসুফিন, এটার অসবর্ণনা করা নাই, বন্ধনের গরু দিবে সেটা করা নাই, বলা হচ্ছে সাহহাত তাসমিয়াটা কি হবে? শুদ্ধ হবে, যেটা উল্লেখ করছে দিবে সেটা, এটা মহরণা হিসেবে শুদ্ধ। ওয়ালাহাল ওয়াস্তু মিন, যেহেতু ওয়াসফ বর্ণনা করে নাই, তার জন্য কি সাবেত হবে? লাহা, ওই মহিলার জন্য মহরণা হিসেবে আল ওয়াস্তু মিনহু, এখানে মিন হায়াওয়ানি, ঠিক আছে, মনে রাখবা এখানে হায়াওয়ান দ্বারা কিন্তু আল জিনসে মুসাম্মা হতে হবে। এই জিনিসটা এখানে আমাদের এখানে বাইনাস ধরে লিখে দিয়েছে ইয়ার মধ্যে, এই জওহারাতুন নাহরের মধ্যে বাইনাস ধরা আছে, সেই দেখো পাইছো? এই হায়াওয়ান বললে কিন্তু সব হায়াওয়ান, হ্যাঁ, এখানে মনে রাখবা আল জিনস, এটা শুদ্ধ হচ্ছে যে কখন?
শুদ্ধ হচ্ছে কখন? আল জিন্স মুসাম্মা হতে হবে, নির্দিষ্ট কোনো জিন্স গরু ছাগল কি দিচ্ছে এটা ক্লিয়ার করতে হবে, আর নাহলে কিন্তু অসুবিধা আছে। তখন আর যদি ক্লিয়ার না করে, জিন্স নির্ধারণ না করে এমনি হায়াওয়ান দিয়ে বলছে আম পাবে, তখন শুধু এগুলো গ্রহণযোগ্য হবে না, মহরম হিসেবে সাবিত হয়ে যাবে। ঠিক আছে? সহায়তা তাসমিয়া, আচ্ছা ওয়ালাহাল ওয়াসতু মিনহু, তার জন্য ওয়াসেতা মধ্যম পন্থার একটা পশু কি হবে? সাবেত হবে, বড় নয় ছোট নয়। ওয়াজ্জাউজু মুখাইয়্যারুন, স্বামীর কি থাকবে? এখতিয়ার থাকবে। ইনশা আতাহা যালিক, যদি সে চায় ওই পশুটা যেটা দেওয়ার কথা, সে আতাহা মানে তার মধ্যে হলো আল ওয়াসাত, মধ্যম পন্থার পশু প্রদান করবে। ও ইনশা আতাহা কিমাতাহু, আর যদি সে চায় কি প্রদান করবে? কারণ কি বলতে কথাটা কেন আসতেছে? যেহেতু মধ্যম পন্থা নির্ধারণ করবে যে টাকার উপরে, একটা পশু মধ্যম পন্থা হবে সেটা কিসের উপরে? টাকার উপরে যে নির্ধারণ করে, মানে টাকা বেশি হলে তো পশু দামি, টাকা একবার কম হলেও বলছে 20,000 টাকা, এটা হলে আবার একেবারে ছোটো গরু বাচ্চা হয়ে যাচ্ছে না। তো টাকা যদি যখন মধ্যম মানের হবে, পশু কি হবে? লাখ 1.5 লাখ 2 লাখ, হ্যাঁ মধ্যম মানের হলে তখন পশুও মধ্যম মানের হবে। তো এখন আমি যেহেতু পশু নির্ধারণ কি নির্ধারণ করছি, টাকা নির্ধারণ করছি না, পশু কিনা যদি কি লাগবে? তো বলছে পশু না কিন্তু তুমি ওই মধ্যম মানের টাকাটা স্ত্রীকে কি করতে পারবে? দিয়ে দিতে পারবে। ওয়ালাউ তাযাওয়াজাহা আলা সাওবিন গায়রি মাওসুকিন ফালাহা মাহরু মিসলিহা। কি 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 বলছি? গরু 10 লাখ টাকা করে বাঁচতে হবে। আচ্ছা, আমাদের সোসাইটিতে একটা মধ্যম পন্থার দাম আছে না, কিছু কিছু গরু আছে যেগুলো কোটিপতিরা কিনতে পারে। এই কোরবানির মধ্যেও দেখা যায় আমভাবে একটা গড়ে মানুষ কোরবানি করে, গড় দাম, হ্যাঁ একটা নির্দিষ্ট দামের মধ্যে 50 লাখ টাকা এদিক হয়ে যায়, কিন্তু একেবারে উপরের লেভেলে গিয়ে 3 লাখ 3.5 লাখ 4 লাখ টাকা এই দামে গরু কিন্তু সবাই কিনতে পারে। তো এরপর মশলাটা খেয়াল করো, ওয়ালাউ তাযাওয়াজাহা আলা সাওবিন, কেউ বিয়ে করেছে আলা সাউবিন, কিসের উপরে? কাপড়ের উপরে। এ কাপড় দিবে বলছে যে গয়ের মাউসুফিন, কিন্তু কাপড়ের কি বর্ণনা করা নাই, বলা হচ্ছে এক্ষেত্রে কোনো কাপড় কি হবে না। কাপড় তো বহু রকমের কি আছে, কাপড় আছে। এই জন্য কাপড় যেহেতু সে কি মেয়েদের কাপড়ের নাম আছে না, কোনো কাপড়ের কি নির্ধারণ করে নাই, নাম উল্লেখ, কোনো জিনিস উল্লেখ করে নাই। বলছে যদি এগুলো যদি গায়ের মৌসুফ, যদি বস্ত্র যদি বর্ণনা না করে, ফালাহা মাহর মিসলি, তার জন্য কি সাবিত হয়ে যাবে? নিকাহুল মুতাআতি ওয়াল মুওয়াক্কাতি বাতিল, নিকাহে মুতাআ এবং নিকাহে মুওয়াক্কাত বাতিল। নিকাহে মুতাআ কি? মুতাআ আমরা আগে বলে আসছি। মুতাআ মানে হলো কি দেওয়া, কোনো বস্তু দিয়ে কোনো এমনি মাত্র সচরাচর উপকৃত হওয়া। তো উপকৃত দেওয়া হয় মাল থেকে, মানুষ উপকৃত হয় থেকে যেটা মালই জিনিস, মালের মতো কপি। তো কোনো একটা মূল্যমান আছে এরকম কোনো জিনিস দিয়ে বিয়ে করা, কোনো একটা মূল্যমান জিনিস দিয়ে কি করা, মানে তুমি এক কথায় তাকে দিনার দিরহাম দিয়ে কি করা, দিনার দিরহামের বিনিময়ে সাময়িক বিয়ে করা, সাময়িক কি করা, বিয়ে করা। এটাকে বলা হয় নেকাহে মুতাআ। নেকাহে মুতাআ। আর একটা হলো নেকাহে মুওয়াক্কাত। নেকাহে মুওয়াক্কাত হলো নির্দিষ্ট সময় নির্ধারণ থাকবে, মুতাআর জন্য কি থাকবে না, সময় নির্ধারণ থাকবে না, যে কোনো সময় বিচ্ছেদ হয়ে যেতে পারে। কিন্তু মুওয়াক্কাতের মধ্যে এত মাসের জন্য, এত বছরের জন্য এরকম কি করা হয় সময়। তো নেকাহে মুতাআ মধ্যে সাক্ষী থাকে না, সাক্ষী ছাড়া নেকাহে মুতাআ করা হয়। যে সময় নেকাহে মুতাআটা জায়েজ ছিল ওইটার মধ্যে কি ছিল না, সাক্ষী ছিল না। তো সে বলতে চায় আমার তাও বিকি, আমি তোমার থেকে উপকৃত হচ্ছি। আস্তাম তাও বিকি, আমি তোমার দ্বারা কি হচ্ছি, জিনিস দিয়ে, এই শব্দটা বলতে, এই শব্দটা দিয়ে বিয়ে, আমি তোমার থেকে কি হব, উপকৃত হব, এই কথা দিয়েই বিয়ে। এখানে কোনো সাক্ষীর প্রয়োজন হতো না। এটা হলো নেকাহে মুতাআ, শুধু জিনিসটা দিত। তার মানে এটা হাকিকি বিয়ের থেকে এটা কি হয়ে গেছে, এটা পৃথক হয়ে গেছে। আবার মুওয়াক্কাতের মধ্যে কিন্তু কি আছে, সাক্ষী আছে। এটা মুতাআর মধ্যে সাক্ষী থাকে না, মুওয়াক্কাতের মধ্যে কি থাকে, সাক্ষী থাকে। তবে এটা বাতিল কেন, এটা সময় নির্দিষ্ট। বিয়ের মধ্যে কি সময়, এটা কি বুঝতে না, নির্দিষ্ট 3 মাস 4 মাসের জন্য নির্দিষ্ট করে দিতে, যেটা এটা বাতিল।
মোতার মধ্যে সময় নির্দিষ্ট না করলেও এটার মধ্যে কি নাই, সাক্ষী নাই, বাতিল। আবার এখানে সাময়িক, এটা স্থায়ী না, আবার দাটা, বুঝতে পারছো? তো দুটোটা বাতিল। তো গাধার গোশত খাওয়া হারাম। তারপরে নেকাহে মোতা হারাম, খন্দকের যুদ্ধের দিন এগুলো ঘোষণা করেছেন। ইসলামে কিছু জিনিস ধাপে ধাপে একসাথে প্রথম দিনেই কি করে দেয় না, হারাম করে দেয় নাই, ধাপে ধাপে কি করছে, হারাম করছে। খন্দকের আগ পর্যন্ত মোতা জায়েজ ছিল। সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে, ইয়া রাসূলুল্লাহ আমরা কি খুশি হয়ে যাব? মানে তখন তো সবাই টকবকে যুবক সাহাবায়ে কেরাম, নিজেদের নিয়ন্ত্রণ করাটা অনেক কষ্ট, নফসের সাথে জিহাদ করা। তখন আবার ওনারা যেতেন যে 4 মাস 5 মাস 6 মাস লাগতো যুদ্ধ ময়দানে। তো এতদিন আমরা আমরা কষ্ট সহ্য করতে পারতেছি না, আমরা কি ইয়া রাসূলুল্লাহ খুশি হয়ে যাবো? খুশি হওয়া মানে হলো নিজেদের অন্ডকোষ পরিবর্তন করে ফেলা, যাতে যেটা একটা ইয়াতে মানে শাহওয়াত আসে, এটা আর আসবে না, শাহওয়াত দূর করে দেওয়া। তো নবীজি বলছেন তোমরা কি হইও না, খুশি হইও না, বরং নেকাহে মোতা তখন জায়েজ ছিল, সাময়িক বিয়ে। তো পরবর্তীতে খন্দকের সময় এটা সম্পূর্ণ কি করে দিয়েছেন, একেবারে হারাম করে দিয়েছেন, এটা জায়েজ নাই। আচ্ছা, আবার শিয়ারা এখনো পর্যন্ত সেটা রেখে দিয়েছে নেকাহে মোতা। ওরা বলতেছে এখনো পর্যন্ত সেটা কি আছে, সুবুত, এটা সুবুত এখনো আছে। খন্দকের যুদ্ধে তোমরা যেটা বলছো এগুলা ব্যাপারে স্পষ্ট কোনো প্রমাণ নেই, এই সেই বলে এগুলো করা জায়েজ করার চেষ্টা করো মোতা কি, কারণ মোতার ব্যাপারে হাদিস আছে, খন্দকের আগে হাদিস আছে, কথা বুঝো নাই, এদের সুবুত তো আছে। তো এগুলোকে দেখিয়ে শিয়ারা এখনো পর্যন্ত ওই যাদেরকে ধরে এদের সাথে নিজেদের ইয়া করবে, কারণ সাময়িক বিয়ে তো যায় দেখে। তো মানুষগুলো যারা ঢুকে এরা ছুটতে পারে না, এরকম অনেকগুলো ঘটনা বলছে। আমাদের অনেক ছেলেরা নাকি যারা ফিরতে পারে না, কারণ অনেক আলোচনা হয়েছে না এখানে। যারা গেছিল জামাই ছাত্র, সুন্নিপন্থী ছাত্র, এদেরকে টার্গেট করে যদি এরা কনভিন্স করতে পারে, নেকাহ মওকুফ করে বলছে সাময়িক বিয়ে করো। তারপরে আমাদের মতে এগুলো যদি এখন কেউ করে এগুলো জানা হবে, এখন যেগুলো কেউ করে মুয়াক্কাত নেকাহে মুয়াক্কাত। তোমাদেরকে একটা ঘটনা বুঝছিলাম না কিছুদিন আগে, একটা সংবাদ মাধ্যমে পাইছি। ওই রাশিয়া থেকে এখানে কোম্পানি হচ্ছে যে রাশিয়ার ইঞ্জিনিয়ার আসছে আগে, তো এরকম ওরা সাময়িক ডলার দিয়ে সাময়িক বিয়ে করতে থাকে 6 মাসে। যারা ওদের এখানে কাজ করছে ধরো বাংলাদেশে 6 মাস পর ওরা আবার ওদের দেশে চলে যাবে। 6 মাসের জন্য ওরা বিয়ে করছে, ওরা এখানে থাকবে না শিওর। এই নেকাহ মওকুফ বলতে, নেকাহ মওকুফ আমাদের শরীয়ত কি বাতিল। এখন মেয়েরা যেগুলো অনেকে বুঝতেছে না, অনেকে টাকার জন্য করে ফেলতেছে এরকম আর কি। তো এগুলো অনেক অপরাধ করতেছে ঘটনা। এরপর দেখো ওয়াতাজউীজুল আবদি ওয়াল আমাতি বিগয়রি ইযনি মাওলাহুমা মাওকুফুন। দাস এবং দাসীর বিয়ে, তাজউীজুল আবদি ওয়াল আমাতি, দাস দাসীর বিয়ে বিগয়রি ইযনি মাওলাহুমা, তাদের মৌলার অনুমতি ব্যতীত, মাওকুফুন কি থাকবে, ফাইন আজাযাহুল মাওলা জাযা, মৌলা যদি কি দেয় তাহলে কি হয়ে যাবে, ওয়াইন রাদ্দাহু বাতলা, যদি মৌলা যদি বলে কি করে দেয় তাহলে বাতিল। ওই ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে মালিকের অনুপস্থিতিতে এগুলো ঝুলে থাকবে, মালিকের অনুমতির উপরে লিখুন। ওকাদালিক অনুরূপভাবে ইনজাওয়াজা রাজুলুন ইমরাআতান বিগাইরি রিদাহা, দেখো তো ওকাদালিকে বলছে না, অনুরূপভাবে মানে ঝুলে থাকবে বিয়ে। কীরকম, ইনজাওয়াজা রাজুলুন, যদি কোনো ব্যক্তি বিয়ে দেয়, যদি কোনো ব্যক্তি কী দেয়, ইমরাআতান কোনো মেয়েকে, কোনো মহিলা কী দেয়, বিয়ে দেয়, বিগাইরি রিদাহা ওই মেয়ের সন্তুষ্টি সম্মতি ব্যতীত তাকে যদি বিয়ে দেয়, আও অথবা রজুলান কোনো ছেলেকে বিয়ে করাইছে, বিগাইরি রিদাহু তার সন্তুষ্টি ব্যতীত তাকে বিয়ে করাইছে, তো বলছে এখন তখনও কি থাকবে, ঝুলে থাকবে। ঠিক আছে, আর এখানে মনে রাখবা ইমরাতান যেটা বলছে না, ইমরাতান সগীরাতান, ইমরাতান ছোট মেয়েকে যদি তার সন্তুষ্টি ব্যতীত তাকে বিয়ে দেয়, বিয়ের পরে সে যখন বালেগা হবে না, সগীরা থেকে বালেগা হবে না, বালেগা হওয়ার পরে তার যদি সন্তুষ্টি না থাকে সে তাহলে বিয়ে করতে পারবে। আচ্ছা,
দেখো কথাটা বুঝে গেছে? আচ্ছা, অর্থাৎ তাদের সন্তুষ্টি ছাড়া যদি ছোট অবস্থার মধ্যে বিয়ে করায়, বুঝার পরে তারা চাইলে বিয়ে কি হতে পারবে, তবে প্রস্তাব করতে পারবে কখন? যদি বাবা যদি এরকম বিয়ে দেয়, ছোট মেয়েকে বা ছোট ছেলেকে বিয়ে করায় এবং কুকুর মধ্যে যদি বিয়ে দেয়, এখানে আর ওদের ভালো লাগে না, এখন থাকবে না। কিন্তু কুকুর মধ্যে যদি বিয়ে না দেয়, এরা সেটা পছন্দ করা কি থাকবে? বা খবর পরে ওরা যদি মনে করে যে এখানে এটা আমাদের কি নয়, কুকুর নয়, এখানে আমার ভালো লাগছে না, সন্তুষ্টি না, সেটা করতে পারবে। আচ্ছা, কুকুরটা আসলে কত যে গুরুত্বপূর্ণ জিনিস, ঠিক আছে? এটা মানে বাস্তবতা শরীয়ত যেটাকে এদের মূল্যায়ন কেন করছে, এটা তুমি ধাপে ধাপে বুঝতে পারো। একটা কিছুদিন আগে একটা বিয়েতে গেছি, এখানে ডিম নিয়ে ঝগড়া বেঁধে গেছিল। ডিম দেয় নাই যে ফ্যামিলি, ছেলের ফ্যামিলি হলো গ্রাম থেকে আসছে, এদের বাড়ি গ্রামের লোক, আর মেয়ের বাড়ি হলো শহরে। তো শহরের মানুষ মনে করো যে ডিম না দেওয়াটাই স্ট্যান্ডার্ড, ঠিক না? ডিম কেউ খায়? ডিম মুসলিম এগুলো ছোট্ট বদল করে ফেলে, এগুলো এখন স্ট্যান্ডার্ড মধ্যে ডিম না দেওয়া। আরও বিভিন্ন অনেক ধরনের স্ট্যান্ডার্ড খাবার করছে, এগুলো খেতে গেলে ডিম খাওয়াটা একটু, আর ডিম আমার মনে হয় দিলেও এটা খাওয়া হতো না। কিন্তু ছেলে পক্ষ এই ডিমের কারণে বিশাল তুমুল কাণ্ড জকা। আমি চিন্তা করতেছি এখানে কুকুর মধ্যে কাটিয়ে আছে, কারণ এরা আসছে গ্রাম থেকে, এরা মনে করছে ডিমই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ খাবার আইটেমের মধ্যে। কথা বলছি? হ্যাঁ হ্যাঁ, আমার কাছে এই জায়গাটা আর স্থানগতভাবে পার্থক্য আছে। এই দিকের মানুষের চিন্তাধারা এটার মধ্যে একরকম, আবার দক্ষিণ পাশের মানুষের চিন্তাধারার মধ্যে এদের চিন্তাধারা শুধু ও একজন মিলে না, একটু পার্থক্য থাকে, এগুলো গুরুত্বপূর্ণ। দেখো এরপর বলছি কি, দেখো ওইদা, আচ্ছা ওয়াজুজুল ইবনিল আম্মি, এই ওয়াজুজুল ইবনিল আম্মি আই ইউজাউবিজা বিনতা আম্মিহি মিন নাসলিহি। ওয়াজুজ জায়েজটা আই ইউজাউবিজা কি দেওয়া, বিবাহ দেওয়া কি জায়েজ আছে কার জন্য? লি ইবনিল আম্মি, চাচাতো ভাইয়ের জন্য। চাচাতো ভাইয়ের জন্য চাচাতো বোনকে বিয়ে দেওয়া কি আছে, জায়েজ আছে। কখন? মানে মেয়ের ওলি আকরম হচ্ছে বাবা, বাবাও নাই দাদাও নাই। এরপর আসতেছে মেয়ের ভাই, ওলি আকরম মেয়ের ভাইও নাই। এরপর আছে চাচাও নাই। এরপর আসতেছে সিলের চাচাতো ভাই, মানে সে তো ভাই হিসেবে একটা দ্বিতীয় অভিভাবক না। তো অভিভাবক হিসেবে সে তার চাচাতো বোনকে দিতে পারবে, বিয়ে দেওয়াটা যায় থাকে। তো বিয়ের থেকেই সে নিজে বিয়ে করে ফেলে, সেটাও শুধু বিয়ে যাবে, এটা বলবো। তার তো হ্যাঁ, আই মির্জা বিনতা আম্মিহি মিন নাফসিহি, সে যদি তার চাচাতো ভাইকে নিজের সাথে দিয়ে দেয়, তার চাচাতো বোনকে নিজের সাথে কি দিয়ে দেয়, বিয়ে দিয়ে দেয়, এটা কি আছে, মানে তার কাছে বিয়ে দিয়ে দেওয়া মানে কি নিজের সাথে। তার তো অন্যকে বিয়ে দেওয়ার কি ছিল, এখতিয়ার ক্ষমতা তো ছিল তার কাছে, সিরিয়াল অনুযায়ী এখানে রাজি হয়নি, এরকম মাসলা এটা আর কি। নিজে মানে তার কাছে বিয়ে দেওয়ার কি ছিল, ক্ষমতা ছিল, ক্ষমতা মানে উপরস্থ না থাকার কারণে সে এখন ক্ষমতাবান না বিয়ে দেওয়া, সে এখন ক্ষমতাটা নিজের জন্য সাধারণভাবে স্বাভাবিকভাবে বিয়ে করতে পারতেছে, স্বাভাবিকভাবে যায় আসতেই। এখন হচ্ছে সে ওলি, এখন সে ওলি হয়ে নিজেকে কি করে আসিফ বলে বিয়ে করতে এই ওয়াজুজুল ইবনুল আম্মি, চাচাতো ভাইয়ের জন্য কি আছে, জায়েজতাই ইউজাউবিজা, বিবাহ দেওয়া জায়েজ আছে। বিনতা আম্মিহি, তার চাচাতো বোনকে, মিন নাসলিহি, নিজের সাথে বিয়ে দেওয়া কি আছে, ওলি নিজের সাথে বিয়ে দেওয়া যায়। ওয়াইদা আযিনাতিল মারআতু, হ্যাঁ, মহিলা যদি কি দেয়, ইদিন দেয়, অনুমতি দেয়, লির রজুলি, কোনো পুরুষকে, আই ইউজাউবিজাহা, তাকে বিয়ে দেওয়ার জন্য, মিন নাফসিহি, তার নিজের সাথে। হ্যাঁ, মহিলা কোনো পুরুষকে কি দিতে অনুমতি দিতে,
তাকে কি দিতে, তাকে বিবাহ দিতে তার সাথে তুমি আমাকে কি করো, বিয়ে করো, তোমাকে তাকে অনুমতি দিতে। কথা বুঝতে পারছো? এমনি আমাদের মানে নিজের থেকে একজনকে অনুমতি নেই না, তো এখন সে অনুমতিটা কাকে দিয়ে দিতে, যাকে বিয়ে করবে তাকে দিয়ে দিতে। এখন স্বামী নিজে উকিল, কথাটা বুঝো না, স্বামী নিজে কি উকিল। তো বলতে এই সুরতের মধ্যে আর কোনো কিছু স্বামীর আর কোনো কিছু প্রয়োজন নেই, দুজনের সাক্ষী এনে বিয়ে করে ফেলে হয়ে যাবে। দুজন সাক্ষী রেখে বিয়ে বিয়ে করে ফেলবে, আর উকিলের দিনের প্রয়োজন নাই। তো এটা বলতেছে যে পাকদা সে আগ্রহ করবে বিহাদরতি শাহিদাইনি, দুজন সাক্ষী উপস্থিতিতে যাদের কি আছে, যেহেতু মহিলা নিজেও অনুমতি দিতে ছেলেকে, তার আর কোনো অসুবিধা নেই। আচ্ছা, ওইদা দমিনাল ওয়ালি, ওয়ালি যদি কি 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 হয়, ওয়ালি যদি জামিন হয়, আল মাহারা লিল মারওয়াতি, মহিলার মহরমের জন্য ওয়ালি যদি জামিনদার হয়, সহহা দিমানুহু, তার জামানটা কি হবে, শুদ্ধ শুদ্ধ হবে। ওয়ালিল মারওয়াতিল খিয়ার, মহিলার জন্য খিয়ার থাকবে ফি মুতারাবাতি, খোঁজার ক্ষেত্রে, তাও যাহা তার স্বামীর কাছ থেকে করতে পারবে, আও ওয়ালিয়াহা, অথবা মহিলার ওয়ালির কাছে করতে পারবে। মাসালাটা হলো মেয়ের ওয়ালি, মেয়ের মহর দিতে পারবে না, মেয়ের ওয়ালি জামিন হয়ে গেছে পুরুষের মহরণের ক্ষেত্রে। মানে বিষয়টা হলো এরকম, স্ত্রীকে মহারণার স্বামী আদায় করবে না, মহারণাটা যে দিবে এটার ব্যাপারে একজন থেকে জামিনদার হতে হবে না, স্বামী তো নিজেই জামিনদার। আবার মেয়ের পক্ষ, ধরো মেয়ের বাবা নিজে বলতেছে আমি নিজেই, ছেলের পক্ষ আমি নিজেই জামিনদার, মাসালা বুঝে না, মেয়ের ওয়ালি ছেলের খামিনের কি হয়ে গেছে, জামিনদার হয়ে গেছে। মানে এটার ব্যবস্থাটা, এটার জিম্মাদার আমি দিলাম, তোমার তুমি চিন্তা করবে বিয়ে করে ফেলো, সে নিজের জিম্মাদার নিয়ে দিতে। তো বলতে এরকম যদি হয় সেক্ষেত্রে মেয়ের জন্য যাই আছে দোনোজন দিয়ে বুঝতে পারবে। প্রথমত মূলত দিবেকে স্বামী, স্বামী দিয়ে বলতে স্বামী, অথবা যে জামিনদার করছে তার থেকে কি করতে পারবে বুঝতে, তার মানে তার হক, স্ত্রীর হক যেহেতু স্ত্রী বুঝতে পারবে। বুঝতে পারছো এটা? বলছো ওইটা দমিনাল ওয়ালিউল, যদি ওয়ালি যদি কি হয় জামিনদার হয়, আল মাহারা, কিসের আল মাহারা, এখানে ওয়ালি মানে যে এটা মহিলার ওয়ালি, কিন্তু আল মাহার লিল মারাতি, মহিলার জন্য মহিলার মাহার ব্যাপারে যদি ওয়ালি যদি কি হয় জামিনদার হয়, সাহহা দিমানুহু, তার জামানটা কি হয়ে যাবে, তার জামান নেওয়াটা, জামানদার হওয়াটা শুদ্ধ হবে। এখানে জামানুহু মানে কি, জামানুল ওয়ালি, ওয়ালির জামিনদার হওয়াটা, ওয়ালি যে তুমি মহিলার ওয়ালি, তুমি পুরুষের পক্ষে এবার জামিনদার হচ্ছ, এটা কেমন বলছে, শুদ্ধ। বিয়ের ক্ষেত্রে কি আছে, শুদ্ধ আছে বিবাহকে সহজ করার জন্য। নাই যে আমাদের বন্ধুর রাখি বিয়ে করছে না, যখন ইউনিভার্সিটি করে যাবো, এখন ওর নানা, ও ওর সাথে বলতে বিয়ে করছে, এখন ওর নানা দুজনের পক্ষে জামিন দেবে, বুঝছো? ও তো এদিকে দুজনকে খালো তো ভাই বোন, দুজনের পক্ষে জামিনদার কে, নানা, ওর নানা করছে সব কিছু, কেন কেউ নেই। তো এরকম আর কি। এখন রাকিবের স্ত্রী চাইলে রাকিব থেকেও বুঝতে পারবে, রাকিবের না 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 দোনো দিকেই জামিনদার। ওইটা পারলো কত কদি কাজী যদি তাফরিক করে বাইনা যাওয়াই, স্বামী স্ত্রীর মাঝে যদি কি করে দেখি নেকাহের ফাসিদি, নেকাহে ফাসিদের মধ্যে যদি কাজী স্বামী স্ত্রীকে যদি পৃথক করে দেয়, কবলা দখলের হবে পালা মাহরালা, তাহলে স্ত্রীদের কোনো কি নাই, মহারণা নাই। নেকাহে ফাসিদ কি জিনিস, নেকাহে ফাসিদ মানে ধরো সাক্ষী ছাড়া বিয়ে করে ফেলছে, সাক্ষী ছাড়া কি করছে, বিবাহ করছে, অথবা এরকম আরো কিছু শর্ত দিতে, যেগুলা শরীর কি করেন সমর্থন করে না। তো এইরকম এগুলা নেকা হয়ে যাবে, তবে নেকা এরকম নেকা ফাঁসি যদি কেউ করে ফেলে, সাক্ষী ছাড়া বিয়ে করে ফেলছে, দখলও করে ফেলছে, অতিও করে ফেলছে, তখন মশালা কি হবে নিশান আসতে। কিন্তু নেকা ফাঁসদের মধ্যে বিয়ে নেকা করে ফেলছে, আমরা বলছিলাম বাইয়ে ফাঁসের বাইয়ে বাতেল, বাইয়ে ফাঁসদের মধ্যে যদি লেনদেন হয়ে যায় মালিকানা সাবেত হয়ে যাবে, কিন্তু বাইয়ে বাতেলের মধ্যে কি হয় না, এটা কিন্তু নেকাহে বাতেল নয়, নেকাহে ফাঁসল আছে।
করে যদি দুপুরে যদি করে ফেলে তখন কিন্তু আবার মোহরটা সব সাবেত হয়ে যাবে, বুঝতে পারছো? কিন্তু এটা হলো নেকাহ ফাসেদ করে কবলা দুপুর অতির পূর্বে কাজ যদি কি করে দেয়, পৃথক করে দেয়, পালা মহরা লাহা, তা তোমাদের বিয়েই হয়নি। আর আমাদের নেকা বাইরে ফাসেদের মধ্যে কথা ছিল উত্তম হলো যা জিনিস তাকে ফিরিয়ে দেওয়া, মালিকানা সাবেত না করা। আচ্ছা, তো এরকম যদি দখলের পূর্বে যদি নেকাহ ফাসেদের ক্ষেত্রে দখলের অতির পূর্বে যদি ফাসেদ করে দেয়, পৃথক করে দেয় কাজী, তখন স্ত্রীর কোনো কিনে মহরণা নাই। ওকাদানি কদরূপভাবে বাদাল খিলওয়াতি, বাদাল খিলওয়াতি মানে খিলওয়াতির ফাসেদা, নেকাহে ফাসেদ হয়েছে ধরো এই নেকাহে ফাসেদের পরে যদি খিলওয়াত যদি করে, এই খিলওয়াত হবে খিলওয়াতে ফাসেদা, খিলওয়াতে ফাসেদা মানে এটার ক্ষেত্রেও অনুরূপ। নেকাহে ফাসেদের মধ্যে যদি খিলওয়াত হয়, এই খিলওয়াতের পরে যদি স্বামী স্ত্রীকে যদি কাজে কি করে দেয়, পৃথক করে দেয়, তখন ওই স্ত্রীর জন্য কোনো কিছু সাবেত হবে না, স্ত্রীর জন্য কোনো কিছু কি হবে না, সাবেত হবে না। কারণ তোমাদের তো বিয়েই তো হয়নি, নেকাহে ফাসেদ না, নেকাহে ফাসেদের পরে খিলওয়াত কি হবে না, তাদের তাদের একাকিত্ব অবস্থান এগুলো গ্রহণযোগ্য হবে না, এবং স্ত্রীর জন্য কোনো মহারণা সাবেত হবে না। কিন্তু ইদা দাখলা বিহা, যখন সেই স্ত্রীর সাথে দখল করে ফেলবে, যখন সেই স্ত্রীর সাথে অতি করবে, তখন ফালাহা মাহরুম স্ত্রী, তার জন্য কি সাবেত হবে, মহর মিসল সাবেত হবে। কারণ মনে রাখবে যে নেকাহে ফাসেদার মধ্যে যদি খিলওয়াত করে সেটা খিলওয়াতে ফাসেদা হবে, এটা কি হবে খিলওয়াতে ফাসেদা মানে ওই আগের মতো আর কি, মানে রমজানের দিন খিলওয়াত করলে যেরকম সেটাকে শরীয়ত খিলওয়াতে ফাসেদা হিসেবে গ্রহণ করে, ওই খিলওয়াতটার উপরে কোনো হুকুম আসে না। ঠিক এই মাসালার মধ্যেও এরকম, এই খিলওয়াতটাকে খিলওয়াতে ফাসেদা হিসেবে গ্রহণ করে। শরীর মনে করবে যে এদের কি হয় নাই, বিয়েই তো হয়নি, তো বিয়ে না হলে এদের খেলোয়াতে কি নয়, শুদ্ধ নয়, মানে এরা যে খেলোয়াত করবে এটাও শরীর গ্রহণ করবে না। বুঝতে পারছেন? হ্যাঁ, যৌতুকের জন্য সরাসরি যদি প্রেসারাইজ করে যদি নেওয়া হয় তাহলে এটা ফাসলা হবে। কিন্তু এখন তো অধিকাংশ নিচ্ছে যে কীভাবে যৌতুক নিচ্ছে যে কৌতুক করে, মানে এটা রেওয়াজ বলতে হয় না, বা বিভিন্নভাবে কথা ঘুরিয়ে পিছিয়ে বলে। কিন্তু যদি এরকম কথা যদি হবে আমাকে এটা এরকম দিতে হবে, তখন কিন্তু সমস্যা। তুমি তো তার কাছে এগুলো পাওয়ার কথা না, তুমি তো তাকে দেওয়ার কথা, মানে যদি চিন্তা করা হয় শুধু মেয়ে থেকে যদি শুধু দিতে থাকবে সেখানে, ওর যে মহারণা 10-15 লাখ টাকা 20 লাখ টাকা এগুলো এখন দিতে হচ্ছে না, ও শুধু আগামী 10-15 বছর শুধু খাতে দিতে হবে। হ্যাঁ, এগুলা দেখা যাবে যে সম্মতিক্রমে কিনা। মেয়ের বাবাও যদি মনে করে যে মানে এটাকে সম্মতি দেয়, উনি যদি স্বাভাবিকভাবে দেয়, তখন কিন্তু ঠিক আছে। এমন হয় যে জুলুম হয়ে যায়, তখন কিন্তু এটা নেকাহ ফাসেদ হবে, বা নেকাহ ফাসেদ গুনাহগার হোক, মারাত্মক গুনাহগার হবে না, জালেম হিসেবে। ওই ছাগল দিতে পার নাই যে একটা মহিলাটা ফাঁসি দিয়ে মারা গেছে, কাটা যাবে এদিকে। ছাগলের গোস্ত খাইনি যে। আচ্ছা দেখো, কি আছে এটার ভিতরে সব কিছু পেলে এই যে হয়, ভিতরে কিছু না। মাছের ঢুকবো করোনা দিয়ে এটা নিয়ে যাও না, মাছের ঢুকবো বললে কি হয়ে থাকবে, মানে বিয়ের মধ্যে মুখ্য হয়ে গেছে এখন এটা। হ্যাঁ, আচ্ছা দেখো ওইটা ভালো। আচ্ছা কথা বলতেছি
যা ওয়াইয়া দাখলা বিহা নেকাহে ফাসাদা করে স্বামী স্ত্রী যদি দখল করে ফেলে ফালাহা মাহর মিথলি কি সাবেত হবে? সাবেত হবে। ওয়ালা ইউজাদু আলাল মুসাম্মা, হ্যাঁ, নির্ধারিত মহরের উপর বৃদ্ধি করা হবে না। নির্ধারিত মহরের উপর কি করা হবে? বৃদ্ধি করা হবে না। মানে কি? মানে হলো নেকাহে ফাসাদের ক্ষেত্রে আমরা সাক্ষী ছাড়া বিয়ে করছি, এই জন্য নেকাহে ফাসাদ, কিন্তু একটা মহরা নির্ধারণ করছে 1 লাখ টাকা ধরো। কি নির্ধারণ করছে? 1 লাখ টাকা মহরণা নির্ধারণ করছে। এখন করার পরে স্বামী স্ত্রী অধি করছে না, অধি যদি হয় সেক্ষেত্রে সেটা মাহার মিথিল সাবেত হয়ে যাবে। এদের জন্য কি সাবেত হয়ে যাবে? কারণ আচ্ছা, ওই মাহার মিথিল যেটা সাবেত হবে এটার ব্যাপার বলতেছে যে ওয়ালা ইউজাদু আলাল মুসাম্মা, ওয়ালা মহর মিছিল যে ধরো এই মহর মিছিল ধরো ওই মহিলার মহর মিছিল আসার কথা হলো ধরো 5 লাখ টাকা, ওদের বোনদের বিবেচনায় ওই মহিলার কত লাখ টাকা? 5 লাখ টাকা মহর মিছিল আসার কথা, কিন্তু ওই মহিলাটা যে ছেলের সাথে নেকাহ ফাসাদ করছে, বিয়ে করছে, সেখানে 1 লাখ টাকা মহর নির্ধারণ করে বিয়ে করছে। তো শরীয়ত বলতেছে ওই সময় ওই 1 লাখ টাকাই থাকবে, যদিও বা নিয়ম অনুযায়ী তার উপর মহর মিছিল আসার কথা আছে, কিন্তু এখন ওই নির্ধারিত মহর অতিক্রম করবে, 1 টাকাও অতিক্রম করবে না। ওয়ালা ইউজাদু আলাল মুসাম্মা, কারণ তার হক তো ছিল 5 লাখ টাকা, সে নিজেই নিজের হকটা কমিয়ে কত লাখ টাকা আনতে, তো সে যেহেতু কমাইতে আমরা শরীয়ত কেন বাড়াবো? এই জন্য বলতেছে নির্ধারিত থেকে কোনো কিছু কি করা বৃদ্ধি করা, কারণ সে তো নিজে 1 লাখ টাকার উপর রাজি হইতে না মেয়েটা, সুতরাং এটা আর বৃদ্ধি হবে না। ওরা ইউজাদু আলাল মুসাম্মা, নির্ধারিত মহরের উপরে এটা বৃদ্ধি করা হবে না। ওয়া আলাইহা আল ইদ্দাতু, তার উপরে ইদ্দত পালন করা আবশ্যক। দখল করার পরে এটা নেকাহ ফাসেদ, এখনো কাজে কি করে দিবে? পৃথক করে দিবে, এটা নেকাহ কি হয় নাই। তো এক্ষেত্রে পৃথক করে দিলে যদি দখল হয় সেক্ষেত্রে স্ত্রীর জন্য ইদ্দত পালন করতে হবে, ইদ্দত পালন করাটা আবশ্যক। ওয়ালাইহা আল ইদ্দাতু, ইদ্দত পালন করা আবশ্যক। এবং ওই অধি থেকে যদি সন্তান হয়, ওয়ায়াসবুতু নাসাবু ওয়ালাদিহা মিনহু, নেকাহ ফাসেদ থেকে যদি সন্তান হয় ওই সন্তানও বাবার দিকে কি হবে? সাবেত হবে। ওই মহিলাকে ইজ্জত পালন করতে হবে। নেকাহ ফাসেদের কারণে পৃথক করে দিই, কিন্তু ওই মেয়ে থেকে যদি সন্তান হয় বাবার দিকে কি সাবেত হবে? কারণ এই সন্তান তার ভবিষ্যৎ নষ্ট হইতে পারে না। শরীয়ত তার জন্য কি সাবেত করছে? নিয়ম অনুযায়ী না হওয়ার দরকার ছিল, কিন্তু সে সারা জীবন তো মায়ের সমালোচনা তাকে শুনতে হবে, এই জন্য তার জন্য নফল সাবেত করি, এটা তোমার ছেলে, যদিও বা নেকাহ ফাসেদ। আমরা বলছি না ফাসেদের মধ্যে জিনিস যদি না হয়েও যদি যায়, এটা যদি সে আর যদি বিক্রি করেও দেয়, এটা কি সাবেত হয়ে যাবে? মালিকানা সাবেত হয়ে যাবে। তো নেকাহ ফাসেদের মধ্যে সন্তান যদি হয়েও যায়, এটা কি নফল সাবেত হয়ে যাবে। ويزدروا نصب ولدها ومهر مثلها يعتبر بإخوتها وعماتها। এই মহর মিথিলটা সাবেত হবে কোন দিক থেকে? আমরা জানি মেয়ের চাচাতো বোন, ফুফাতো বোন, ফুফুর দিক থেকে, মানে বাবার দিক থেকে যাদেরকে বিয়ে দেওয়া হয়েছে এদের বিবেচনায় কি হবে? যে মহর নির্ধারণ করবে, এটা হলো মহর মিথিল। মা এবং খালার দিক থেকে কি হবে না? বিবেচনা করা হবে না, কারণ সন্তানদের বংশের আভিজাত্য এটা বিবেচনা করা হয় বাবার দিক থেকে। এর জন্য বলতে মাহর মিথলিহা ইউতাবার, মহর মিথলিটা বিবেচনা করা হবে বিইখওয়াতিহা, তার বোনদের বিবেচনায়, ওয়া আম্মাতিহা, তার ফুফিদের বিবেচনায়, ওয়া বানাতি আম্মিহা, তার চাচাতো বোনদের বিবেচনায়, তার চাচাতো বোন, ফুফি, তার বোন, এদের বিবেচনায় কি হবে? যে মহর মিথিল সাবেত নির্ধারণ হবে। যে ফুফু আর কি ফুফু আসে না, এখানে ফুফু বোন ছিল আগে। এখানে খোয়াতের মধ্যে চলে আসবে, অর্থাৎ এক কথায় তার বাবার দিক থেকে যেগুলো নকল, বাবার দিক থেকে যারা বোন সাবেত হবে এরাই হচ্ছে এদের মহরেই কী করা হবে? বিবেচনা করা হবে। এক কথায় মা এবং খালার দিক থেকে না, মানে মা মানে কি? এই মায়ের দিক থেকে মানে যে বোন মায়ের দিক থেকে সাবেত হবে। তারপরে খালাতো বোন একটা তার আর করে না, তো এটা বিবেচনা করা হবে বলতেছে না। তো ফুফু বোনটা বিবেচনা করা হবে না, ফুফু
ফুফাতো বোন ফুফু যদি ওইরকম হয় তাহলে ফুফাতো বোনের এটাও বিবেচনা অবশ্যই বিবেচ্য। এখানে চাচ্ছে বোন নিজের বোন চাচ্ছে বোন ঠিক আছে। আচ্ছা তাহলে এখানে এখানে ফুফাতো বোন হবে কিন্তু দেখে নিই বিয়ে হওয়া দিয়ে নিজের বোন আমার ফুফু বেলাকে আমি তার স্বাস্থ্য বোন ঠিক আছে। এদেরকে বিবেচনা করা বলাই আমি বিহু নিহা তার মায়ের কত মহড়া ছিল এটা কি হবে বিবেচনা হবে না। মহড়া নিহা এবং তার খালার মহড়া কি হবে বিবেচনা করা হবে না। আচ্ছা এটা থাকবো না কবিলা নিহা যখন উভয়ই কি হবে না তার কবিলা থেকে হবে না। মানে মা খালারা যদি সম্পর্ক যদি বাবার দিক থেকে যদি বাবার সম্পর্কে হয় মানে বাবা বিয়ে করছে যে মা খালার কি এরা একই গোষ্ঠী একই কবিরা তখন তো আবার এদেরগুলো মা খালাটা কি হবে বিবেচনা হবে যদি এরা যদি সম্পর্ক দিক থেকে বাবার দিক থেকে হয় মানে বাবা নিজের গ্রুপ থেকে কি করছে বিয়ে করছে তখন তো এটাও বিবেচনা হবে। যদি না হয় এটা বলতেছে মা খালাটা বাদ দেবো কবিলা থাকবো না মেন কবিলা থেকে যদি সেটা তারা যদি তার কবিলা থেকে না হয় মেয়ে কবিলা থেকে না হয় একই কবিতা করে একই গোত্রের হলে সেটা বিবেচনা করা হবে। ওই অথবা আচ্ছা কি মাহের ক্ষেত্রে বিবেচনা করা হবে কি উভয় মহিলার সমান সমতা কি করা হবে বিবেচনা করা হবে। মানে তোমার একটা মহিলার মাহার মিছিল এটা আমি ওর স্বাস্থ্য বোনের মাধ্যমে নির্ধারণ করতেছি কারণ ওর স্বাস্থ্য বোন সাথে ওর মধ্যে সমতা আছে কিনা সমতা বলে কোন দিক থেকে এটা বলতে তিননি কিসের দিক থেকে বয়সের বিবেচনা ওয়াল জামালি সৌন্দর্যের বিবেচনায় ওয়াল মালি মা সম্পদের বিবেচনায় ওয়াল আকলি জ্ঞানের বিবেচনায় ওয়াল দিন ধার্মিকতার বিবেচনায় ঠিক আছে ওয়াল বালাদি শহরের বিবেচনায় ওয়াল আসরি সময়ের বিবেচনায় একজনের বিয়ে হচ্ছে 2002 সালে আর একজনের বিয়ে হচ্ছে কত মানে 70 বছর আগে আর এখনকার মহল্লা যে একই রকম থাকবে। তারপরে আবার দেখো বয়সের বিবেচনায় একজনের কম বয়সে বিয়ে হচ্ছে আর একজন অনেক বেশি বয়স হচ্ছে তো দুজনের মহল্লা সমান হতে পারে ঠিক আছে কারো কার মহাবিশ্ব জামাল সৌন্দর্যের বিবেচনায় ঠিক আছে সৌন্দর্য যদি দুজনের সমান না হয় তাহলে দুজন একই হবে হবে বল মা সম্পদ দিদি মানে বাবা সম্পদ দিদি বলা আকল জ্ঞান থেকে ঠিক আছে একজনের শিক্ষিত আরেকজন শিক্ষিত কম অথবা এটাও হতে পারে একজন হচ্ছে আকল বুদ্ধি বেশি চতুর চালাক আর একজন হচ্ছে কি একটা বললে 10 মিনিট পর বুঝে দিয়ে কি বলতে যায় এরকম যদি হয় তাহলে তো আর বাজার ওয়াল বাজার শহর ওয়াল আসল যুগ বুঝে গেছেন এগুলা। হ্যাঁ সৌন্দর্যের ভিতরে হবে তো খালি তো বাকি থাকার মধ্যে একটা সৌন্দর্য না তোদেরকে একটা হাদিস বলি মধ্যে সবচেয়ে সুন্দর হচ্ছে আমার ভাই ইসু আমার ভাই ইসুফ সবচেয়ে তবে তিনি হচ্ছে সাদা সুন্দর আমি বললাম লাবণ সুন্দর কোন সুন্দর সত্যি একটা সিদ্দিকার রাদিয়াল্লাহু বলতো না ইউসুফ আলাইহিস সালামের জন্য মিশরের রমণীরা কি আসছে আর তারা যদি আমার নবীকে দেখতে তারা গলা কেটে ফেলতো বা নিজেকে কোরবান করে দিত যারা খাটখাট ছিল তারা নবীজিকে দেখলো ওই যে সৌন্দর্য দেখলে এটা দুজনের সৌন্দর্য নবী একটা বলছে মালিক আমার লাবণ আর আমার ভাই ইউসুফ হচ্ছে আবিয়া সাদা সুন্দর ওইটাও তো সুন্দর একটা সুন্দর যেটা আল্লাহ তাআলা বলছে হোসনে ইউসুফ বেকার নেই মিস্টার মে অঙ্গস জানা তো দুটার মধ্যে সুন্দর বেশি হচ্ছে লাবণ্যময় যেটা বলেছে আর সৌন্দর্যের দ্বীপে ওরা এই জায়গার এই যুগের মধ্যে আর কারণে এই জায়গার মধ্যে আশেপাশে যা করছে দোকানদার এগুলো মানুষকে আর খালাবাদ থাকতে দিচ্ছে না অন্তত বিয়ের দিন চেনা যায় না
বিয়ের জন্য ইয়ে করে গেল, চেঞ্জ করে গেল। দেখো এরপর বলছে ওয়াজুজ তাজওয়ীজুল আমাতি মুসলিমাতান কানাত আও কিতাবিয়াতান, জায়েজ আছে ওয়াজুজ তাজওয়ীজুল আমাতি মুসলিমাতান কানাত আও, এখানে তোমাদের কি লিখছে? তাজাওয়াজা লিখছে? হ্যাঁ এটা হবে যে আমাদের এখানে তাজওয়ীজ লিখে রাখছে। এই তাজাওয়াজ অর্থাৎ তাজাওয়াজ মানে বিয়ে করা, কি করা? বিয়ে করা মানে কোনো মুসলিম কোনো স্বাধীন ব্যক্তি বিয়ে করা কি আছে? জায়েজ আছে। আমাতা কাকে? দাসীকে বিয়ে করা জায়েজ আছে। মুসলিমাতা দাসীটা মুসলিমা হোক, কানাতাও কিতাবিয়াতা আহলে কিতাবি হোক। কোনো স্বাধীন ব্যক্তির দাসীকে বিয়ে করা কি আছে? আর দাসীটা মুসলিমা হোক। ওয়ালা ইয়াজুজু আন ইয়াতাযাওয়াজা আমাতান আলা হুররাতিন, জায়েজ নাই আন ইয়াতাযাওয়াজা আমাতান, কোনো দাসীকে বিয়ে করা আলা হুররাতিন, স্বাধীন মহিলা থাকা অবস্থায়। তোমার একটা স্বাধীন স্ত্রী আছে, এর উপর আবার একটা দাসীকে বিয়ে করা কি নাই? জায়েজ নাই। ওয়াজুজু জায়েজ আছে তাজাওয়াজা কি করা? বিয়ে করা আল হুররাতা আলাইহা, স্বাধীন মহিলাকে। হার মর্যাদা কোথায়? দাসীর উপর। আগে থেকে একটা দাসী স্ত্রী আছে, এর উপরে স্বাধীন মহিলাকে বিয়ে করা কি আছে? কিন্তু আগে থেকে স্বাধীন মহিলা থাকা অবস্থার মধ্যে এটা আল্লাহ তাআলা কি বলতো, আল্লাহ মিয়াস থাকি সব ক্ষমতা না থাকলে তখন তুমি দাসী বিয়ে করে বসলে, স্বাধীন বিয়ে করার টাকা নাই, কি করবা? দাসী বিয়ে করতে পারবে। আর তোমার স্বাধীন বিয়ে করার সুযোগ আছে, ঠিক আছে, তার মধ্যে কি করা যায়? দাসীকে বিয়ে করা যায়। তবে দাসীর উপরে স্বাধীন মহিলাকে কি করা যাবে? বিয়ে করা যাবে। অর্থাৎ এখানে যেটা বোঝানো হয়েছে সেটা হলো স্বাধীন বিয়ে করার সামর্থ্য থাকা অবস্থার মধ্যে সে দাসী বিয়ে করতে পারবে যে কখন? যদি তার কাছে কি থাকে সামর্থ্য। অর্থাৎ হ্যাঁ না না এটা সেটা আর কি, অর্থাৎ দুটোটা বিয়ে করার কি আছে যে এটা মাসালা তোমাদের বুঝেছি নির্দিষ্ট করতে গিয়ে, সেটা হলো যার কাছে কি স্বাধীন মহিলা বিয়ে করার আছে, সে চাইলে কি করতে পারবে? দাসী বিয়ে করতে পারবে। তবে পারবে যে এটা তার সামর্থ্য থাকলে তার জন্য উচিত হলো তার জন্য কি বিয়ে করা? স্বাধীন বিয়ে করা। এখানে এই বিবেচনায় ফোরকে আমাকে বাদ দিতে, এই বিবেচনায় বুঝতে পারছো? কারণ দুজন এক সমান না, ফোর আর আমাদ, এই জন্য। দেখো ওয়ালিল হুররি আন ইয়াতাযাওয়াজা আরবাআন, স্বাধীন ব্যক্তির জন্য জায়েজ আছে কি? বিয়ে করা, চারটা বিয়ে করা কি আছে? আন ইয়াতাযাওয়াজা আরবাআন, চার বিয়ে করা কি আছে? মিনাল হারাইরি ওয়াল ইমাই, চলে আসছে তো। হারাইরি মানে কি? স্বাধীনদের মধ্য থেকে চার, এবং ওয়াল ইমা এবং দাসীদের মধ্য থেকেও বিয়ে করা কি আছে? সে চাইলে স্বাধীনদের মধ্য থেকে অথবা দাসীদের মধ্য থেকে চারটা কি করতে পারবে? বিয়ে করতে পারবে। ওয়ালা ইসলাহ তার জন্য জায়েজ নেই আন ইয়াতাযাওয়াজা আকসারা মিন যালিক, এর চেয়ে বেশি করা তার জন্য কি নাই? জায়েজ নেই। জায়েজ আছে মানে এরকম করে সে যা করতে পারে। ওয়ালা ইয়াতাযাওয়াজুল আবদু আকসারা মিন ইসনাইনি, গোলামের জন্য দুইয়ের অধিক বিয়ে করা কি নাই? গোলাম সবসময় স্বাধীন অর্ধেক। তো অর্ধেক মানে ওই ও যে স্বাধীন চার ও দুইয়ের অধিক বিয়ে করতে পারবে না। ফাইন তাল্লাকাল হুররু, স্বাধীন পুরুষ যদি কি দেয়? স্বাধীন ব্যক্তি যদি তালাক দেয় ইহদাল আরবা, হ্যাঁ ইহদাল আরবাঈ, চারের একজনকে যদি তালাক দিয়ে দেয়, তালাকান বাইনা কি দেয়? তালাকে বাইন দেয়। লাম ইয়াজুজ লাহু আন ইয়াতাযাওয়াজা, তার জন্য জায়েজ নেই চতুর্থ বিয়ে করা। হাত্তা তানকাদু ইদ্দাতুহা, যতক্ষণ তার ইদ্যত শেষ হয়। ওই মহিলা যতক্ষণ ইদ্যত শেষ হয়, যাকে তালাক দিতে তার ইদ্যত যতক্ষণ শেষ হয় ততক্ষণ চতুর্থ বিয়ে করা কি নেই? আসলে বুঝতে পারছো? কারণ ইদ্যত পালন শেষ হওয়া পর্যন্ত সে এখনো স্ত্রীর হুকুমের মধ্যে আছে, তার নাফকা দেওয়াটাও স্বামীর জন্য ওয়াজিব। তার নাফকা কে দিবে? স্বামী দিবে।
সুতরাং ইদ্যত পালন করেই পালন শেষ হলে সে একবারে একা থেকে বিচ্ছেদ হবে, তখন অন্য স্বামী তখন সে আরেকটা বিয়ে করতে পারবে। ঠিক আছে, এতটুকু থাকলে একটা করবো। হ্যাঁ, এতটুকু থাকবো কেমন اكتفينا اليوم بهذا القدر واشكركم. কোনটা? হ্যাঁ, গোলাম আকথর মিন ইসনাইন, দুইয়ের অধিক কি করবে না, বিয়ে করবে না। কারণ গোলাম তো স্বাধীনের অর্ধেক না, স্বাধীন 4, গোলাম 2। ফাইন তাল্লাকাল হুররু, স্বাধীন ব্যক্তি যদি তালাক দেয়, ইহদাল আরবাঈ, 4 জন স্ত্রীর মধ্যে থেকে একজনকে যদি কি দিয়ে দেয়, কোন তালাকা বাইনা, তালাকা বাইন দেয়, তাহলে আমি যদি ইসলাম স্বামীর জন্য জায়েজ নাই আইন ইয়াতাজাওয়াজা রাবিআতান, চতুর্থ বিয়ে করা, হাত্তা তানকাদু ইদ্দাতুহা, যতক্ষণ না ওই স্ত্রীর ইদ্যত যতক্ষণ না শেষ হয়, ইদ্যত শেষ হলে, ইদ্যত শেষ হওয়া পর্যন্ত সে স্বামীর হুকুম আছে। ঠিক আছে, اللهم صل على سيدنا محمد وعلى آله سيدنا محمد وعلى آله